আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আল্লাহর উপর ঈমান আনিবে, অর্থাৎ তাহার জাত ও সিফাতের উপর বিশ্বাস করিবে, পরকালকে বিশ্বাস করিবে এবং বিশ্বাস স্থাপন করিবে ফেরেশতাদের উপর এবং আসমানি কিতাব সমূহের উপর এবং সমস্ত নবীদের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ হইতে হয়, এই তকদিরের উপর। প্রত্যেক আবাদতের পূর্বে পূর্ণভাবে অজু করিয়া সময় মতো আবাদত আদায় করিবে, জাকাত আদায় করিবে, রমজান মাসে রোজা রাখিবে, যদি সম্পদ থাকে তবে হজ করিবে, অর্থাৎ যাতায়াতের খরচ থাকিলে হজ করিবে, দিবারাত্রির মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করিবে, বেতরের নামাজ কোনোভাবে ছাড়িবে না, যেহেতু উহা ওয়াজিব, তাই সুন্নত হইতেও অধিক গুরুত্বপূর্ণ। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিবে না, মাতা পিতার সহিত নাফরমানি করিবে না, অন্যায়ভাবে এতিমের মাল খাইবে না, শরাব বা মদ পান করিবে না, জিনাহ করিবে না, আল্লাহর নামে মিথ্যা কসম খাইবে না, মিথ্যা সাক্ষী দিবে না, খায়াস অনুযায়ী আমল করিবে না, আপন মুসলিম ভাইয়ের প্রতি হিংসা রাখিবে না, সতী নারীর প্রতি জিনার অপবাদ দিবে না, আপন মুসলমান ভাইয়ের গীবত করিবে না, খেলাধুলা লিপ্ত হইবে না, তামসা শরিক হইবে না, সুদ ঘুষ চুরি ইত্যাদি করিবে না, কাউকে ঠাট্টা বিদ্রুপ করবে না, দুই ভাইয়ের মধ্যে চগুলখুরি করিবে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিবেন, বালা মুসিবতের সময় সবুর করিবেন, আল্লাহর আযাব হইতে বেপরোয়া থাকিবে না, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখিবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, কোনো মাখলুকের প্রতি লাআনত করিবে না, আল্লাহর জিকির বেশি বেশি করিয়া বলিবে, জুমআ এবং ঈদের ইবাদত কখনো ত্যাগ করিবে না, জানিয়া রাখিবে ভালো মন্দ যা কিছু তোমার নিকট আসিয়াছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, আর যা আসে নাই তা কখনোই আফসোস করবেন না। পবিত্র অবস্থা কোরআন তেলাওয়াত ছাড়িবেন না। যেখানেই আছেন, যেখানেই যাবেন, কখনো আল্লাহকে ভুলে যাবেন না।